ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। শনিবার সকালে শহরের বায়ু গুণ সূচক ছিল প্রায় ৩৮০, যা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। দূষণের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়ান ও ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। সকাল থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। প্রগতি ময়দান সংলগ্ন ভৈরব মার্গ এলাকায় সকাল 7টায় একিউআই পৌঁছায় 433-এ। রাস্তায় অনেক গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গিয়েছে। দিল্লির মোট 40টি দূষণ মাপার কেন্দ্রের মধ্যে 16টিতেই বাতাসের মান ভয়াবহ পর্যায়ে রয়েছে। আনন্দ বিহার ও জাহাঙ্গীরপুরীতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। আনন্দ বিহারে একিউআই ছিল 428, জাহাঙ্গীরপুরীতে 425। দুই এলাকাতেই বাতাসের সূক্ষ্ম ধূলিকণা দূষণের প্রধান কারণ। ঘন স্মোকের কারণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। জানানো হয়েছে, দৃশ্যমানতা কম থাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরের তথ্য অনুযায়ী রানওয়েতে দৃশ্যমানতা কখনো 800, কখনো 1200 মিটারের মধ্যে ঘোরাফেরা করছে। এর জেরে একাধিক উড়ান দেরিতে চলছে। রেল চলাচলেও ধাক্কা লাগছে। 30টির বেশি ট্রেন গড়ে 3 থেকে 4 ঘন্টা দেরিতে চলছে। ভুবনেশ্বর নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস প্রায় 8 ঘন্টা দেরিতে চলছে। কাটিহার দিল্লি চম্পারণ হামসফর এক্সপ্রেসও দীর্ঘ সময় পিছিয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার ও রবিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, আগামী কয়েকদিনে দিল্লির বাতাসের মান আরও খারাপ হতে পারে। রবিবার ও সোমবার বাতাস ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দূষণের জেরে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।